সবুজ রং, সবুজ, তাই না? আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, এই যে পাতার রং কেন সবুজ হলো? পাতার রং কেন সবুজ হলো? আপনি খুব সংক্ষেপে হয়তো উত্তর দেবেন, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোফিলের মাধ্যমে পাতার রং সবুজ হয়। ক্লোরোফিলের কারণে পাতার রং সবুজ। ওকে, আমি এই উত্তর আপনার কাছ থেকে আশা করছি না। মানে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এই রং মানে গাছের পাতার রং কেন সবুজ? পাতার রং কেন সবুজ হবে? লাল হতে পারতো, কালো হতে পারতো, হলুদ হতে পারতো, বেগুনি হতে পারতো, সাদা হতে পারতো, কি তাই না? এটা সবুজ কেন? দেখেন, আপনাকে বুঝতে হবে। আকাশে পাখি উড়ে গেল, পাখি দেখে বিমান আবিষ্কার করে ফেললো। তাদেরও মাথা, আমাদেরও মাথা। মানে আকাশে পাখি উড়ে গেল, পাখি দেখে বিমান আবিষ্কার করে ফেললো। তাদেরও মাথা, আমাদেরও মাথা। আমি আপনাকে যে প্রশ্নটা করলাম না, যে এই রংটা কেন সবুজ হলো, এবার আসেন মূল আলোচনায়। দেখেন, আপনাকে এটা বুঝতে হবে, সবুজ পৃথিবীর একমাত্র রং, যার দিকে একমাত্র কালার, যার দিকে আপনি তাকিয়ে থাকলে কখনোই আপনার চোখে অস্বস্তি আসবে না, চোখ ব্যথা করবে না। সবুজ কালার, কিন্তু মনে রাখতে হবে এটা। এখন প্রশ্ন হচ্ছে, আমরা হচ্ছি মহান রবের 18,000 মাকলুকাতের মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি, আমরা মানুষ। আল্লাহ এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, আমাদেরকে বিচরণ করতে হবে, এখানে থাকতে হবে। কাজে আপনার চোখ যেন ঠিক থাকে, আপনার শরীর যেন ঠিক থাকে, আপনার শরীরের ভিতরে জৈবনী উদ্দীপনা যেন থাকে, জৈবনী শক্তি যেন লুকায়িত থাকে, এই কারণে আপনাকে সবুজ রং চোখ দিয়ে আপনাকে দেখতে হবে। আচ্ছা দেখেন, একটা জিনিস কখনো একটু কল্পনা করেছেন? দেখবেন গ্রামে, দেখবেন যে গুঁড়া ধানের গুঁড়া হয়, ধান থেকে গুঁড়া হয়। এই গুঁড়া যখন রোদে শুকাতে দেওয়া হয়, রোদে থাকে, ওই সাদা রোদের দিকে, ওই সাদা গুঁড়ার দিকে, মানে ধানের যে গুঁড়ো, ওই অংশের দিকে বা ওই যে গুঁড়োর দিকে আপনি কিন্তু এক নাগাড়ে 5 মিনিট তাকিয়ে থাকতে পারবেন না, আপনার চোখে ব্যথা করবে। বা কোনো লাল রঙের উপরে যখন সূর্যের আলো এসে পড়ে, তার উপরে আপনি 5 মিনিট তাকিয়ে থাকতে পারবেন না। কিন্তু এই যে সবুজ কালার, সবুজ রং, গাছের পাতা সবুজ হয়, এই সবুজের দিকে আপনি ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকবেন, আপনার চোখে কোনো সমস্যা হবে না। এটা আপনাকে বুঝতে হবে যে আল্লাহ পাক এই পৃথিবীটাকে আমাদের জন্য বসবাসযোগ্য করে তুলেছেন। আর এই পৃথিবীটাকে কমফোর্টেবল রাখতে হলে আমাদেরকে সবুজ রাখতে হবে এই পৃথিবীতে, অর্থাৎ গ্রিন, আমরা যেটা বলি সবুজ বিপ্লব। দেখেন, বিজ্ঞানের অগ্রগতি যত হবে, ইসলাম এবং কোরআনকে বোঝা তত সহজ হবে। হয়তো আপনি খুব স্বাভাবিকভাবে এটা বলবেন যে ক্লোরোফিলের মাধ্যমে গাছের পাতা সবুজ হয়, কিন্তু আমি বলছি এটা আল্লাহ পাক এটাকে সবুজ করে রেখেছেন তার বান্দার কল্যাণের জন্য, তার বান্দা যেন শান্তিতে এই পৃথিবীতে থাকতে পারে।